আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলেজার ভাই বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে আমার লফটের পুরা ভিডিওটা দেখছি, কারণ আমি রিসেন্টলি আমার লফটের পুরা ভিডিও দিতাম না, বা আসলে সেরকম সময় পেতাম না, কারণ দেশের যে আবহাওয়া আপনার রেগুলার বৃষ্টি হয়, এই জন্যই আপনার কবুতরের লফটে বেশি একটা যাওয়া হতো না এবং কবুতরগুলো ঠিকঠাকভাবে আপনার ভিডিও করা হতো না। তো বর্তমানে আমার খামারে আমি কিন্তু বেশ কিছুদিন যাবত আপনার কিছু সেল পোস্ট ভিডিও দিচ্ছি এবং আপনাদের ভালো রেসপন্স পাচ্ছে। আশা করি আপনারা যেভাবে রেসপন্স দিয়েছেন এবং আপনারা যেভাবে এই চ্যানেলটাকে বিশ্বাস করছেন এবং বাকি জীবনেও যেন এই বিশ্বাসটা থাকে, আমার তরফ থেকে আমি সর্বোচ্চ সেই চেষ্টা করব। তাতে যদি আমার এই কবুতর সেক্টর বন্ধ হয়ে যায় তাও হবে, কিন্তু আমি যেন আমার কাছ থেকে যেন যারা কবুতর নেয় বা যেসব ভাইয়েরা একটা আশা করে নেয়, তারা যেন কোনো তাদের আশা যেন কোনো নিরাশ না হয়। তো আজকে কিছু সুসংবাদ দেব যে আমার খামারে রিসেন্টলি কিছু বাচ্চা হয়েছে। তো এই বাচ্চাগুলো বিক্রি করবো এবং কিছু প্যারেন্টস বিক্রি করবো। তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং আমার খামারে যেরকম বাচ্চা হয় তো আপনারা কিভাবে কাজ করে পারেন এরকম বাচ্চা হবে ইনশাল্লাহ। আপনারাও যদি এভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের খামারে হবে। তো দেখুন, একটা ঘরের বাচ্চা, নিচে একটা বোম্বার বাচ্চা। এই দেখুন আমার খামারের সবচেয়ে এক্সপেন্সিভ যে কবুতরটা পাইথন লাইনের পাইপ রেসার, এটা কিন্তু বর্তমানে রেয়ার কালেকশন। এই কবুতরটা যারা পালন করেন তারা কিন্তু জানেন যে বর্তমানে এই পাইথন লাইনের রেসার কিন্তু পাওয়া যায় না। এই কবুতরের আপনার রিং আছে এবং এবং মাদি এবং নর দুটোরই কিন্তু আপনার এই প্রাইস আছে। তো এই কবুতরটা বাচ্চা দিয়েছে, বাচ্চাটা আলহামদুলিল্লাহ বাচ্চা দুটোই ভালো আছে। আর সাইডে আমি একটা সোয়া চন্দনের ডিম দিয়ে দিয়েছি। তো আসলে এই সোয়া চন্দনটা আমি কয়েকদিন আগে একটা সেল পোস্ট ভিডিও করছিলাম, তো তো তারপর থেকে এই ডিম সোয়া চন্দনটা বসতেছে না। তো এই ডিমটা আমি এই পাইথনের রেসারে দিয়েছি। তো আমার অন্য একটা ডিম যদি কবুতর পারে তার ভিতরে দিয়ে দেবো। তো যারা কবুতর পালন করবেন, কবুতর খামারে সবসময় খামার অনুসারে কবুতর কম রাখার চেষ্টা করবেন, তাহলে ডিম বাচ্চা অবশ্যই কম ভালো হবে। তো আমার খামার অনুসারে কিন্তু আমার কবুতর অনেক বেশি। তো এই জন্য আমি এখান থেকে কিছু কবুতর এখনো সেল করব, মিনিমাম 5 থেকে 10 জোড়া কবুতর সেল করব। তো পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর সেল করব এবং ফেন্সি কবুতর সেল করব। তার সাথে সাথে কিছু ঘররা কবুতর আছে, এটাও সেল করবো, এবং কিছু বাচ্চা আছে, বাচ্চাও সেল করব। তো যারা নিতে চান এবং যারা আমার প্রতি বিশ্বাস আছে, একটা জিনিস কি, আপনারা আমার এই চ্যানেল থেকে কখনো প্রতারিত হবেন না, কারণ এটা আমার নিজের চ্যানেল এবং কবুতরগুলো সব আমার নিজের। আমি অন্য কোথাও বা থার্ড পার্টি কোথার থেকে কিনে এসে বিক্রি করি না। আমার এখানে যেগুলো হয় সেগুলোই বিক্রি করি, এবং আদারওয়াইজ নতুন কোনো কবুতর কালেকশন আমার এখানে থাকেও না। কারণ আমি দেখাচ্ছি এগুলো বিক্রি করে আবার কবুতর নেসবো এরকম না। আমার এখানে বাচ্চা হয় সেগুলো বিক্রি করি, এবং আমি প্রাথমিক অবস্থা অনেক আগে কিছু কবুতর নিয়েছিলাম, সেগুলো কবুতর আমার এখানে মানে প্রায় 3 থেকে 4 মাসের উপর আছে, অনেক বাচ্চা গেছে। সত্যি কথা বলতে কি, আমার খামারে 11 থেকে 12 জোড়া কবুতর ছিল, সেই কবুতর এখন 27 থেকে 28 জোড়া হয়ে গেছে। তো খামারের যে ক্যাপাসিটি আপনার 35 জোড়া, কিন্তু আমি এই খামারে সর্বনিম্ন 15 থেকে 16 জোড়া কবুতর রাখবো, মানে 8 থেকে 10 জোড়া বিক্রি করে দেবো, কিছু বাচ্চাও বিক্রি করে দেবো। তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরে যদি বিশ্বাস না হয়, আমার যে ঠিকানা আছে আপনার এই চ্যানেলের ভিতরে, আপনার আপনার অ্যাবাউটে আমার ঠিকানাগুলো লেখা আছে। আপনারা যদি মনে চান যে আমার খামার থেকে দেখে শুনে নিয়ে আসতে পারবেন, তার জন্য আরও সুযোগ সুবিধা 100 টাকা করে পিস প্রতি কম থাকবে যারা আমার খামার থেকে নিয়ে আসবেন। এমনি রেগুলার 2000 টাকা যেটা থাকবে, যারা আমার খামার থেকে নিয়ে আসবেন দেখে শুনে নিয়ে আসবেন, এবং চা পানির ব্যবস্থা থাকবে, যদি কিছু নাস্তা পানি যতটুকু আমার সামর্থ্য আছে আমি আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব। আমার খামার থেকে নিলে সবচেয়ে বেশি খুশি হব, কারণ আপনি যদি আমার খামারে যদি ভালো কোনো কবুতর পান বা ভালো কোনো জিনিস নিয়ে আসেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি আমার খামার থেকে আরও নেবেন এবং 10 জনের আপনারা উৎসাহিত করবেন। এই জন্যই আমি চাই যে আপনারা আমার খামার থেকে নেন।